সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। সমস্ত প্রাথমিক টেট পাস প্রার্থীদের মনে একটা কমন প্রশ্ন, বর্তমানে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কবে আসবে, তারই উত্তর আমি দিতে চলেছি। প্রথমেই বলে রাখি, কয়েকদিন আগে তোমরা সকলেই জেনে গেছো কোচবিহার জেলায় কতগুলি ভ্যাকেন্সি রয়েছে তা জানতে চেয়ে একটা নোটিশ প্রকাশ করা হয়। তো সেটা যেমন সত্যি ছিল, সেই সঙ্গে আজকে তোমরা খোঁজ নিয়ে দেখবে আমার কাছে ছিল, আমি দেখাতে পারলাম না এই ভিডিওতে, জলপাইগুড়ি জেলাতে কতগুলো ভ্যাকেন্সি আছে তার কিন্তু লিস্ট রীতিমতো জারি করে দিয়েছে যে কতগুলো ভ্যাকেন্সি কোন কোন স্কুলে ফাঁকা রয়েছে। তো কোথাও না কোথাও ভ্যাকেন্সি কালেক্ট করার বিষয়টা কিন্তু তলে তলে শুরু হয়ে গেছে, হয়তো আর কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে। তাহলে কি এই যে ভ্যাকেন্সিগুলো কালেক্ট করা হচ্ছে এটা কাদের জন্যে? প্রথমেই বলে রাখি, যেটা নোটিফাইড করা হয়ে গেছে আগে 2022 সালে, তার জন্যে তো ঘোষণা করা ইতিমধ্যে হয়েই গেছে আগে। এখন যা কিছু কালেক্ট করা হবে ভ্যাকেন্সি কোন জেলায় কত আছে তা কিন্তু সম্পূর্ণ নতুন নিয়োগের জন্যে। তো কোথাও না কোথাও এইটুকু শিওর যে নতুন নিয়োগের কথা ভাবছে পর্ষদ। আর সামনে যেহেতু দুর্গাপুজো, তাই সেপ্টেম্বরের মাসে সব কিছু ঠিকঠাক থাকা মানে সেপ্টেম্বরের মাসেই কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তি আসবে বলে আমার মনে হয়। কারণ বিগত দিনে পর্ষদের যদি কাজে আমরা ফোকাস করি, সেখানে কিন্তু বিগত দিনে বা 2 বছর আগে সেটা টেটের নোটিফিকেশন হোক, সেটা 22-এর টেট হোক, 22-এর নিয়োগ প্রক্রিয়া হোক বা 23-এর টেট হোক, সব কিছুর বিজ্ঞপ্তি জারি করেছে সেপ্টেম্বর মাসে। তো সেপ্টেম্বর মাসে জারি করার অনেক কারণও রয়েছে, কারণ তার পরের মাসই উৎসব, বড় উৎসব দুর্গোৎসব। তো কোথাও না কোথাও সেই উৎসবের আগে সবাইকে এক কথায় বলতে গেলে একটা উপহার হিসেবে কিন্তু কাজ করে রাজ্য সরকার। তো সেই মতে যেহেতু জলপাইগুড়ির এই ঘটনাটা আমি দেখলাম নিজে চোখে, তো কোথাও না কোথাও আমার মনে হচ্ছে যে সেপ্টেম্বর মাসে কিন্তু বিজ্ঞপ্তি আসতে চলেছে। তোমরা একটু খোঁজ নিয়ে দেখো, আমার কাছে নোটিশ ছিল কতগুলো ভ্যাকেন্সি জলপাইগুড়ি জেলাতে ক্রিয়েট হয়েছে, সেটা আমি দেখাতে পারছি না, তোমরা একটু খোঁজ নিয়ে দেখবে। আর অবশ্যই নিয়োগের ব্যাপারে কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করো, আমি তার উত্তর দেব। উল্টোপাল্টা কোনো কিছু লিখবে না, যদি কোনো জিজ্ঞাসা থাকে তবেই জিজ্ঞেস করো, ঠিক আছে? আমার যতটুকু মনে হলো আমি সেটাই বললাম এই ভিডিওতে। এবার আসি তাহলে 23-এর টেটের রেজাল্টের ঘটনাটা কি হবে। তোমরা যেটা খেয়াল করছো কয়েকদিন, যে ওয়েবসাইটে কিন্তু টেট সার্টিফিকেটের যে ব্যাপারটা সেটা কিন্তু রয়েছে, অর্থাৎ কোথাও না কোথাও 23-এর টেটকে না নিয়ে 23-এর টেটের যারা পাস করবে খুব একটা পাস করবে না। আমি পুরনো ভিডিওতেও বলেছি, এখনও বলছি, খুব একটা কিন্তু পাসের সংখ্যা হবে না 23-এর টেটে। তো এদেরকে বাদ দিয়ে কিন্তু নোটিফিকেশান আসবে না। তো কোথাও না কোথাও আগামী 2 সপ্তাহ খুব গুরুত্বপূর্ণ, আগামী 14টা দিন খুবই গুরুত্বপূর্ণ। আর সেই সঙ্গে বলে রাখি, যারা বলছো যে 2022-এর নিয়োগ সেটা তো শেষ হয়নি, ওতে কোনো যায় আসে না। আরও একটা সুখবর দিয়ে রাখি, যেটা 4th ফেজ যে কাউন্সেলিং ডেকেছে 2022, সেখানে কিন্তু অ্যাডিশনাল প্যানেল থেকেও ডাকা হয়েছে প্রার্থীদের। ওকে, তো কোথাও না কোথাও তোমরা সকলেই জানো যে 5% অ্যাডিশনাল প্যানেলটা কি, অত কিচ্ছু জানার দরকার নেই। 5% অ্যাডিশনাল প্যানেল না হয়ে যদি নোটিফিকেশন না আসতে পারে, তো ধরে নাও সেই দিক থেকেও সুখবর। কারণ 5% অ্যাডিশনাল প্যানেল যেটা হয়, যে প্রার্থীদের যে লিস্ট রয়েছে 22-এর নিয়োগ প্রক্রিয়ায়, সেখান থেকেও কিন্তু 4 নম্বর যে পর্যায়ে, হ্যাঁ, 4র্থ পর্যায়ে কিন্তু ডাকা হয়েছে। তো কোথাও না কোথাও একটা পজিটিভ ব্যাপার। আর তোমরা এটাও জানো অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে, তারা এসেই কিন্তু বলতে গেলে কিভাবে নিয়োগ করা যায় তার উপরে কিন্তু ফোকাস করেছে। তো তোমরা খেয়াল করবে যে কোচবিহার শুনেছ, আজকে থেকে আগামী কয়েকদিন জলপাইগুড়ির ব্যাপারটা দেখতে পারবে, তোমরা ঠিক দেখতে পারবে। বিভিন্ন গ্রুপে ফলো করো,
ঠিক দেখতে পারবে। তো কোথাও না কোথাও নতুন নিয়োগের কিন্তু ইঙ্গিত পুরোপুরিভাবে বা গ্রিন সিগন্যাল কিন্তু আমি দেখতে পাচ্ছি। এখন দেখা যাক এটা কতটা বাস্তবায়িত করে পর্ষদ, সেই দিকেই তাকিয়ে থাকবো, তাছাড়া তার উপায় নেই। তবে এইটুকু বলতে পারি, যেহেতু সামনের মাসে পুজো, তার আগে এই সেপ্টেম্বর মাসে কিন্তু সবার জন্য একটা ভালো খবর আসবে। সেটা 23-এর টেটের রেজাল্ট হোক বা নতুন নিয়োগের বিজ্ঞপ্তি হোক। আর সেই সঙ্গে আমি এটাও বলবো যে যারা যারা এখনও পর্যন্ত টেট পাস করনি, যারা, তাদের জন্যও হয়তো নোটিফিকেশন জারি হয়ে যাবে। এই সেপ্টেম্বরেও জারি হতে পারে বা পরবর্তীতে পুজোর ঠিক মাঝামাঝি সময়ে গিয়েও জারি হতে পারে। দেখা যাক, সময়ই বলবে কতদূর কী হয়। আর অবশ্যই প্রাথমিক নিয়োগ সংক্রান্ত বলো বা 22-এর যে নিয়োগ প্রক্রিয়া হচ্ছে সেই সংক্রান্ত বলো বা টেটের রেজাল্ট সংক্রান্ত বলো, যা কিছু জিজ্ঞাসা আছে সেটা ভালোভাবে কোয়েশ্চেন করবে কমেন্টের মাধ্যমে, আমি চেষ্টা করব তার উত্তর দিতে। তো এই ভিডিওতে এইটুকুই ইনফরমেশন ছিল।